হরে কৃষ্ণ। আজ বসন্ত পঞ্চমী স্পেশাল কালকালি মাতাজি। দেখুন আমি কিন্তু পাচ্ছি না, মিমি মাতাজি পাচ্ছে। এখন আপনি বলবেন যে মিমি মাতাজি বুকে বাটা দম আছে, সবাইকে দেখিয়ে পাচ্ছে, সামনে পাচ্ছে, আপনার মতন ক্যামেরার ও পাশে পাচ্ছে না। তো আমি কোনো পাশেই পাচ্ছি না, কারণ আমার এইসব পছন্দ না। দেখি মিমি মাতাজি এক গালে ঢোকাও, দেখি দেখি তাহলে ক টুকরো হয়। ফুচকাটা কিন্তু এক গালে ঢুকে গেছিল। আচ্ছা এবার রস হচ্ছে। এটা হচ্ছে বসন্ত পঞ্চমীর স্পেশাল প্রসাদ, এটা কমলা ভোগ। এই মিমি মাতাজিকে এই পাশ দিয়ে পড়ছে, এই পাশ দিয়ে রস পড়ছে। মিমি মাতাজিকে ই দেওয়া হয়নি, ওই যে বালুশাহী এক টুকরো হলো। ভেতরে কি আছে দেখি। মা ভেতরে আবার পেস্তা বাদাম আর কিছু একটা মাতাজি দেখুন, কুট কুট কে ভরা হে পিস্তা। রসটা চিপেন, রসটা খেয়ে না। রসগোল্লাটা একটু উঁচু কর, এই পাশে কিছুটা রস আটকে রয়েছে, পর্বত সমান। নেক্সট কটুকরো হয় দেখি। দু টুকরো হলো। আচ্ছা দু টুকরো হলো। মিমি মাতাজি ক ভাগে রসগোল্লাটা খেতে পারে, এটাই তার প্রমাণ। দু টুকরো, যেন রসগোল্লা খাওয়ার কম্পিটিশন হচ্ছে। তিন টুকরো, আচ্ছা তিন। আবার রস পড়ে যাবে। পর্বতটাকে তোল, গোবর্ধনকে তোল, তুলে আগে রসটা খা। গোবর্ধন তোল, গোবর্ধনে আটকে গেছে রস। হ্যাঁ এবার রসটা খা। এই প্ল্যান, এর জন্যই তো বলেছি হলুদ শাড়ি পরে হলুদ মিষ্টি প্রসাদ, হলুদ রসগোল্লা প্রসাদ। তো আমাদের মহারাজ বলেন ইস্কন ডিভোটিসরা নাকি রসগোল্লার গোল্লাটা খায়, রস খায় না। তো মহারাজ দেখুন প্রথমবার ইস্কন ডিভোটিস রসগোল্লার রস চুমুক দিয়ে খাচ্ছে। আফটার লাঞ্চ প্রসাদ। মাতাজি কেমন লাগলো? মুখ পুরো ভরা। তো এটা কোন মহারাজ বলেছে, আমি মহারাজের নাম বলবো না, কারণ উনি আমাদের খুবই সম্মানীয় পূজনীয়, নাম বলবো না, বাট মহারাজ বুঝতে পারবেন। তো মিমি মাতাজি কেমন লাগলো? রসগোল্লা তারপর খুব ভালো লেগেছে। তো দীপিকা মাতাজি, সঙ্গীতা মাতাজি সবার জন্যই অপেক্ষা করছে এইটা। বসন্ত পঞ্চমী কি বাসন্তী কালের শাড়ি পরে বাসন্তী কালের রসগোল্লা প্রসাদ পাওয়া কি